আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে পড়ব রিডার 4 লেসন 5 এর সেশন 2, এক্সারসাইজ হচ্ছে 5। আচ্ছা, এখানে আমরা শূন্যস্থান পূরণ করব একটা ক্রিয়া দিয়ে, যেটা হচ্ছে লা নাহিয়া, অর্থাৎ নিষেধ সূচক লা থাকবে। হ্যাঁ, আমরা একটা করি। শারমিন ম্যাডাম, আপনি আসবেন প্লিজ এবং বলবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ম্যাডাম। আচ্ছা, ইয়া জাইনাবু লা নাফিজ লা আহ, আহ, মানে খুলো না, তাই তো? হুম হুম। খোলা হচ্ছে গিয়ে ফাতাহা ইয়াফতুহু। তা লা তাফতাহি। গুড। লা তাফতাহি, তাফ- একসাথে যদি বলি লা পুরো সেন্টেন্স। তাফতাহি। আচ্ছা, ইয়া জাইনাবু লা তাফতাহিন নাফিজাতা। অর্থ বলেন। হে জাইনাব, তুমি জানালাগুলো খুলো না। জানালা, একটা জানালা, না হ্যাঁ, ফিজা। জানালাটি খুলো না। গুড। আর একটা বলেন ইয়া ম্যাডাম। আইয়ুহান নাসু লা শাইতানা। আইয়ুহান নাসু লা শাইতানা মানে শয়তানকে ফলো করো না। ফলো করো না বা ইবাদত করো না। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ইয়া আইয়ুহান নাসু লা আহ, লা তা লা তা'বুদু শাই লা তা'বুদু শাইতানা। গুড। বহু বচন যদি বলি আমরা ম্যাডাম, পুরুষবাচক বহু বচনটা, তাহলে লা তা'বুদু। হ্যাঁ। হ্যাঁ, লা তা'বুদু শাইতানা। হ্যাঁ, লা তা'বুদু শাইতানা। না। অর্থ কি হবে? হে মানব জাতি, তোমরা শয়তানকে শয়তানের ইবাদত করো না। সুন্দর। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ। হেলেন ম্যাডাম, আপনি বলেন এখন। জি স্যার। ইয়া আখাওয়াতি তিলা গুরফাতি বিল মিকনাসাতিল কদিমাতি। মিকনাসাতুন মানে কি ম্যাডাম? ঝাড়ু। মিকনাসাতের মানে হচ্ছে স্যার ঝাড়ু। আর কদিমাতি মানে? পুরনো স্যার। পুরনো। গুড। ইয়া আখাওয়াতি লা তাকনুসনা গুরফাতি ফিল মিকনাসাতিল কদিমাতি। কদিমাতি, গুড। অর্থ? হে আমার বোনেরা, পুরনো ঝাড়ু দিয়ে আমার কক্ষ ঝাড়ু দিও না। মাশাআল্লাহ। ইয়া ওয়ালাদু লা ফিল ফাসলি। ইয়া ওয়ালাদু লা তাদখুলু ফিল ফাসলি। হে বালক, ক্লাসের মধ্যে প্রবেশ করো না। আচ্ছা, এখানে আছে খেলো না, তাহলে কি হবে? এটা লাইবা, তাহলে হুম। হবে স্যার ইয়াল ইয়াল আবু। তা তুমি তুমি পুরুষ। তা তাল। তালাবু লা তালাবু।
তো লা তাল আবুটা লাস্টে সুক মাজজুম হয়ে লা যাবে। লা তালআব। হুম। বলেন। ইয়া ওয়ালাদু লা তালআব ফিল ফাসলি। হে বালকরা, তোমরা ক্লাসরুমে খেলা করো না। না, একজন বালককে বলা হে হচ্ছে। বালক, হে বালক, ক্লাসরুমে খেলা করো না। ইয়া বিনতি লা মাআন মাআম বারিদা। ঠান্ডা পানি। হে বোনের, হে আমার বোন, লা তাশরাব মাআন মাআম বিল মাআম বারিদা। হে আমার মেয়ে, স্যার, বিনতি। হ্যাঁ হে আমার আমার মেয়ে। মেয়ে, ঠান্ডা পানি পান করো না। তাহলে আরবিটা কি হবে আবার বলেন। ইয়া বিনতি লা তাশরাবি মাআম বারিদা। আমার আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে মুশফিকুর রহমান, আপনি বলেন। ইয়া আবনাই, মানে হে আমার সন্তান, আমার ছেলে। ছেলেরা বা হে সন্তানরা। হে আমার ছেলেরা। আচ্ছা, তার লা, এটা হচ্ছে কি মিনাল। আমি একটা শব্দ আপনাকে বলে দিই, আসনা উন। এই যে আসনা উন মানে হচ্ছে চলা অবস্থায় বা প্রাক্কালে। বা প্রাক্কালে। হ্যাঁ, বা হচ্ছে যে চলমান অবস্থায়, অর্থাৎ দার্স চলমান অবস্থায়। হ্যাঁ, বলেন, তারপরে বোঝা যাবে। তাহলে হচ্ছে গিয়ে মিনাল মিনাল ফাসলি, মিনাল ফাসলি ফি আসনাহি দারসি, মানে হলো গিয়ে এটা হলো গিয়ে ক্লাস চলাকালীন, কিংবা দারসি মানে তো লেসন, পড়া চলাকালীন সময়। হ্যাঁ। তাহলে এটা পড়া চলাকালীন সময় আহ, কথা বলো না। না, মিনাল ফাসলি আছে ফ্রম ক্লাস। ক্লাস। তাহলে হে আমার ছেলেরা, ক্লাস থেকে পড়ার সময় কি করব না, কি করো না। বের হয়ে যাব না। গুড, বের হয়েও না। বের হয়ে না। বহুবচন শব্দটা বলতে হবে। বের হওয়া হলো গিয়ে জাহাবা, না, আজহাব। খরাজা। সরি, ইয়াখ, খরাজা, খরাজা। খরাজা থেকে ইয়াখরুজু। ইয়াখরুজু, তাহলে হচ্ছে গিয়ে লা তাখরুজ। একজন হলে তাখরুজ, আর বহুবচন হলে ও বহুবচন হলে হবে গিয়ে তাখরুজু। লা। হ্যাঁ, একসাথে বলেন এবার। ইয়া ইয়া আবনা ই লা তাখরুজু মিনাল ফাসলি ফি আসনা আসনা ইদ্দারসি। হুম, অর্থ। অর্থ হলো গিয়ে হে হে আমার সন্তানেরা, হুম, আহ, পাঠ চলাকালীন সময়ে বের হয়ে যেও না। এটা লা, লা, এখানে হচ্ছে মিনাল, মিনাল হা, কি হাফিলাতি। হাফিলাতুন মানে হচ্ছে বাস। হাফিলা, বাস, বাস। মিনাল হাফিলাতুন ফি হাজিহিল মাহা মাহাত মাহাস ততি, মাহাত্ততি। মাহাত্তাতি ইয়া উখ। ইয়া উখতি। আচ্ছা, মাহাত্ততুন মানে স্টেশন। হুম, মাহাত্তাতুন মানে স্টেশন, উক্তি তো হলো গিয়ে আমার বোন। বোন, বোনেরা। আমার বোন, একজন বোন। আমার বোন, আচ্ছা। তাহলে হচ্ছে গিয়ে মিনাল, মিনাল ইলাতি, মানে এটা বাস স্টেশন থেকে হে আমার বোন, না, বাস থেকে এই বাস স্টেশনে নেমো না। নেমো না। গুড। তাহলে একজন মেয়েকে বলা হবে বা একজন নারীকে। নারীকে বলা হবে। নামা হলো গিয়ে এটা কি ইয়ে, মানে নামার নাজালা ইয়ানজিলু। দুই, এটা আমি জানতে চাচ্ছি, দুই ধরনের তো আছে। একটা তো নামানো, আর একটা হচ্ছে নিজে নামা। নিজে নামা। নিজে নামা যেটা, ওইটা হচ্ছে নাজালা ইয়ানজিলু। নাজালা ইয়ানজিলু। আচ্ছা,
তাহলে হচ্ছে গিয়ে না তানজুল, লা তানজিল। সরি, লা লা তানজিল মিনাল আর এখন যদি একটা মেয়েকে বলি তখন লা তানজিল আর থাকবে না, তখন একটু ওই যে লা তানজি, তানজিলি। হুম, লা তানজিলি। হুম। মূলত ছিল তানজিলি না, ঠিক আছে, সেখান থেকে নুনটা পড়ে গেল। নুনটা, লা তানজিলি মিনাল হাফিলাতি ফি হাজিহিল মাহা মাহাত্তাতি ইয়া উখতি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, কামরুন নাহার ম্যাডাম, কামরুন নিসা ম্যাডাম, আপনি আসেন, আপনি একটা বলেন। স্যার আমার জ্বর কাশি, আমি আজকে বাদ যাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। শারমিন ম্যাডাম আবার বলেন। জি স্যার। ইয়া বিনতি লা লা আল্লাহমা বিহাজা সিকিন সিকিনি। হ্যাঁ, স্যার এটার সিক্কিন মানে মানে কি? হচ্ছে ম্যাডাম, সিক্কিন মানে হচ্ছে ছুরি, ঠিক আছে। কে স্যার, বুঝতে পারছি না স্যার একটু। সিক্কিন মানে হচ্ছে নাইফ, ও আচ্ছা, ছুরি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ছুরি। সিকিন আল আল্লাহমা মানে কি কাটা? না না, লাহমা মানে হচ্ছে ম্যাডাম, লাহমুন মানে হচ্ছে মাংস। ও আচ্ছা আচ্ছা, তাহলে হবে কাতালা। আহ, ইয়া বিনতি কাতালা হবে না স্যার? না না, কি অর্থ না, আগে বলেন, কা, বাংলা কা, বলেন, কি কি কা- করতে চাচ্ছেন। আচ্ছা, হে আমার মেয়ে, হুম, আহ এই ছুরি দিয়ে মাংস কেটো না। গুড। তাহলে কাটা আরবি হচ্ছে কতা, নাকি ইয়াকতাউ। হে, হ্যাঁ, কতা আট, কতা আট, তাই না স্যার? জি। ইয়া ইয়া বিনতি লা তাকতি লা তাকতিল লা লাহমা লা তাকতাই, বিহাজা লা কি তাকতাই। লা لا لا تقطعي اللحم بهذا السكين। এই ছুরি এগুলো দিয়ে। তো প্রশ্ন করা না না না, প্রশ্ন না ম্যাডাম, ইয়া বিনতি মানে। না স্যার, প্রশ্নবোধক, ও আচ্ছা, এটা কি প্রশ্নবোধকটা কি স্যার ওই যে মানে ড্যাশের কারণে প্রশ্নবোধক দেওয়া এখানে? হ্যাঁ, না মানে আমি বলতে চাচ্ছি এখানে কি হবে সেইটা, এই এই দেখেন, এই যে এবার পরে। আচ্ছা আচ্ছা, ইয়া বিনতি লা তাকতাইল লাহমা বিহাজা সিকিনি। হে আমার মেয়ে, আহ এই ছুরি দিয়ে মাংস কেটো না। হ্যাঁ, এই মাছ ছুরি দিয়ে মাংস কেটো না। আচ্ছা ম্যাডাম, টাইলস এর উপরে মনে করেন ওই যে যদি ময়লা পড়ে। স্যার আমি শুনতে পাচ্ছি না স্যার, খুব শব্দ হচ্ছে, মানে মানে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, এবার কি শুনতে পাচ্ছেন ম্যাডাম? জি স্যার, জি স্যার। আচ্ছা, টাইলস এর উপরে যদি মনে করেন এমন কিছু পড়ে যেটা একটু শক্ত হয়ে জি গেছে, হ্যাঁ, তখন সেটা মানে জি খুঁচে ওঠানোর জন্য এক ধরনের ওই হাতলওয়ালা ইয়ে পাওয়া যায়, রং মিস্ত্রিদের কাছে থাকে। বাট দেয়ালের উপরও জি রং জি অনেক সময় ওরা খোঁচা দিয়ে উঠায়। তো হচ্ছে যারা কাবা জি। ঘর এর ওই সামনে মাতাফ পরিষ্কার করে ওদের কাছেও ওই ধরনের ইয়ে থাকে, অর্থাৎ হুম, ওই পাথরের উপর যদি কোনো ময়লা পড়ে যেটা আচ্ছা, মুছলে ওঠে না, তখন ওরা ওইটা খুঁচিয়ে উঠায়, হ্যাঁ। আচ্ছা, খুঁচিয়ে উঠে ফেলে। হ্যাঁ, হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ। ওইটাকে ওরা সিক্কিন বলে, হ্যাঁ, জি। সিক্কিন। আচ্ছা 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 সিক্কিন, আচ্ছা। সিক্কিনের একটা অর্থ হচ্ছে ছুরি। আর ওইটাও হুম। আর কি ওরা সিক্কিন মানে, আমি আমি দেখছি যে আমার সামনে একটা ময়লা পড়ছে, ওরা মোছার পরে উঠতেছে না, তো একজন আর একজনকে বলতেছে সিক্কিন সিক্কিন, মানে আচ্ছা সিক্কিন আচ্ছা। নিয়ে আসার জন্য। তখন সে হ্যাঁ। আবার দৌড়ায় যে সিক্কিন নিয়ে আসছে, এনে ওইটা খুঁচায় আচ্ছা। উঠাইছে। আচ্ছা আচ্ছা সিক্কিন। আচ্ছা, আরেকটা আচ্ছা। বলেন। ইয়া ইখওয়ানু লা ইলাল মাতআমি ক্বাবলা সাআতিল ওয়াহিদাতি। ইয়া ইখওয়ানু, আহ, হে, ইয়া ইখওয়ানু লা ইলাল মাতআমি স্যার মানে কি স্যার? মাতআম মানে ম্যাডাম রেস্টুরেন্ট।
আচ্ছা, স্যার রেস্টুরেন্ট মানে ছিল না স্যার, না ওটা হোটেল না, ওই যে, আচ্ছা ফুন্দুক। আচ্ছা, ইলা, হ্যাঁ ফুন্দুক, হ্যাঁ, ইলাল মাতামি কবলা সাআতি তিল ওয়াহিদাতি, কাবলা কাবলা বাদা, পূর্বে। আচ্ছা, হে আমার ইখওয়ানু মানে বোন, না, হে হে আমার আমার ভাইয়েরা, বোন, হে ভাইয়েরা। আহ ও হে আমার, স্যার এই ভাই বোনের মধ্যে স্যার এগুলো নিয়ে গ্যাঞ্জাম লেগে যায় খালি। ইখওয়ানুন আর হে আখাওয়াতুন, আমার ভাইয়েরা, তা থাকলে মানে জি ইখওয়াতুন ইখওয়ানু, আর আখাওয়ানুন, ইখওয়ানুন ইখওয়াতুন এই দুইটা হচ্ছে ভাই, আর শুধু আচ্ছা আখাওয়াতুন হচ্ছে বোন। আলিফের উপর জবর থাকলে বোন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি স্যার। হে আমার ভাইয়েরা, তোমরা একটার দিকে রেস্টুরেন্টে যাবে। না, যেও না। ও একটা দিকে রেস্টুরেন্টে যেও না, একটার পূর্বে, একটার একটার পূর্বে পূর্বে, গুড, রেস্টুরেন্ট, হ্যাঁ যেও একটার না। পূর্বে রেস্টুরেন্টে যেও না। তাহলে ইয়া ইখওয়ানু লা তাযহাবু ইলাল মাতআমি ক্বাবলা সাআতিল ওয়াহিদাতি। আচ্ছা, আর ওরা মাতামকে এত শুদ্ধ করে বলে না, ওরা মাতাম বলে। হ্যাঁ ম্যাডাম, আচ্ছা মাতাম। আচ্ছা আচ্ছা, মাতাম, কিন্তু শুদ্ধটা হচ্ছে মাতাম। মাতাম, জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপরে হেলেন ম্যাডাম, আপনি বলেন। লা আলা সাবুরতি ইয়া আবা বকর। তো বোর্ডের উপরে লিখো না, লা তাকতুব আলা সাবুরতি ইয়া আবা বকর। অর্থ বলেন। হে আবু বকর, বোর্ডের উপরে লিখো না। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন দেখেন, আমি দুইটা উদাহরণ নিয়ে আসি, সবাই লক্ষ্য করবেন। লা, লা মানে হচ্ছে না। তো কখন এই লাটা সাধারণ লা আর কখন এটা নিষেধের লা, এটা কিভাবে বুঝবো? সাধারণ লা হচ্ছে আপনার বাম দিকের যেটা, আর নিষেধের লা হচ্ছে ডান দিকেরটা। নিষেধের লায়ের পরের ক্রিয়াটা সবসময় মাজ্জুম হবে। আমি আবারও বলি, নিষেধের পরে নিষেধের লায়ের পরে যে ক্রিয়াটা হবে সে মাজ্জুম হবে। আর সাধারণ লা হলে সেটা আর মাজ্জুম হবে না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা একটু উত্তর দিবেন। প্রথমেই হেলেন ম্যাডাম যেহেতু আছেন, আপনি বলেন। ম্যাডাম, এই আরবিটা পড়েন, এই যে এইটা। লা তাকুল হাদা ইয়া আখি। হ্যাঁ, অর্থ কি হবে? হে আমার, হে আমার ভাই, তুমি খেও না। তুমি এটা খেও না, ঠিক আছে। তুমি এটা খেও না, নিষেধের লা। আচ্ছা, গুড। আচ্ছা, এইবার মুশফিকুর রহমান, আপনি এটা বলেন তো, বাম দিকের এটা। লিমালা লিমালা তাকুলু ইয়া আখি। হুম, লিমা মানে হচ্ছে ওয়াই। হ্যাঁ, হে আমার ভাই, তুমি কেন এটা খেয়েছো? না না, খাবে না। ও, এটা অতীত না, বর্তমান ও, বা তুমি কেন ভবিষ্যৎ। এটা খাবে না? হ্যাঁ, তাহলে দেখেন, এই পাশের লাটা, যেটা হেলেন ম্যাডাম বললেন, এটা হচ্ছে নিষেধ, তুমি খাবে না। আর হুম, এখানে বলতেছে তুমি খাও না। তুমি খাও না, সাধারণ লা। হুম। আচ্ছা, শারমিন ম্যাডাম, আপনি এটা বলেন। জি। লা তাযহাব ইলাল মালাবি, খেলার মাঠের দিকে যেও না। গুড। আচ্ছা, মুশফিকুর রহমান, তারপর হচ্ছে, আপনি বাম এটা দিকেরটা বলেন। বলো স্যার। না না, আপনি এটা মুশফিকুর রহমান বলুক। আটা হচ্ছে কোয়েশ্চেন, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে আ আলা তাজহাবু ইলাল মালআবি। হুম, তাহলে হচ্ছে এটা, এটা একটা কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। তুমি কি খেলার মাঠে যাচ্ছ না? গুড। তাহলে
লক্ষ্য করবেন যখন আমরা কোরআন পড়তে পড়তে বা যখন কোনো কিছু নিষেধ বলবো তখন ক্রিয়াটা থাকবে মাজ্জুম, সেটা একবচন হোক আর বহুবচন হোক। আর যখন সেটা সাধারণ না অর্থে থাকবে, অর্থাৎ নিষেধ হবে না, সেটা প্রশ্ন হতে পারে, সাধারণ হতে পারে, তখন সেটা আর মাজ্জুম হবে না সেই ক্রিয়াটা। হ্যাঁ, এইটা হচ্ছে দুইটার তুলনামূলক তাহলে কি পার্থক্য। সাধারণ আহ লায়ের ক্ষেত্রে কি প্রশ্নবোধক করতে হবে? না মানে প্রশ্নবোধকও হতে পারে ম্যাডাম, নাও হতে পারে। হুম, প্রশ্নবোধক হতে পারে, নাও হতে পারে। যেমন আমরা যদি মনে করেন একটা কিছু নাও হতে খাচ্ছি পারে। আপনার সামনে, আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি এটা খাবেন, পরবর্তীতে আমার মনে হলো যে না আপনি এটা খান না, তখন আপনাকে বললাম যে হ্যাঁ তুমি তো সাধারণত এটা খাও না। এভাবেও হতে পারে। অর্থাৎ নিষেধ বাদে বাকি যত লা আছে ম্যাডাম, সেটার ক্রিয়াটা মাজ্জুম হবে না। জি। আর নিষেধ হলেই সেটা মাজ্জুম হয়ে যাবে। পাচ্ছেন। জি। এটাই হচ্ছে সূত্র। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এতটুকুই থাকুক। আমাদের অন্য সাথীরা একটু মানে তাদের পাওয়া যাচ্ছে না, দেখি তাদের সাথে যোগাযোগ করে আবার পরের দিন নিয়ে আসা যায় কিনা। স্যার একটু কথা ছিল, গত ক্লাসটা কি স্যার দিয়েছিলেন? না না, হ্যাঁ দেওয়া আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। গত ক্লাসে স্যার আমার পড়া ধরার পরে নেট চলে গিয়েছিল, আমি আর ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। ঠিক আছে ম্যাডাম, আমি দিয়ে দিচ্ছি, আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু এটা আলাইকুম। কি ক্লাসরুমে কি অ্যাড করবেন, এই গত উম, ক্লাস এবং এই ক্লাসটা? হ্যাঁ, ক্লাসরুমে অ্যাড করে দিব, জি। ঠিক আছে, আচ্ছা, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।